নমস্কার বন্ধুরা, আর হবির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা আগের পর্বে দেখেছেন আমরা কিভাবে শান্তিনিকেতন এসে পৌঁছালাম এবং আমরা যে রিসর্টে উঠেছি সেটাও আপনাদেরকে দেখিয়েছি। এখন রিসর্টে সব ব্যাগপত্র রেখে আমরা শান্তিনিকেতন ঘুরতে বেরিয়েছি একটা টোটো নিয়ে। আমরা প্রথমে এসে পৌঁছালাম সৃজনী শিল্পগ্রাম। এখানে দেখুন দেওয়া আছে সাইনবোর্ডে কার কেমন টিকিট লাগবে সেই অনুযায়ী একটা চার্ট। তো টিকিট কেটে আমরা ভিতরে এলাম। সৃজনী শিল্পগ্রামের ভিতরে অসাধারণ শিল্প নৈপুণ্যতা ফুটে উঠেছে সমস্ত বিষয়ে। এখানে দেখুন অনেক রকমের স্ট্যাচু, অনেক রকমের ছবি বা আরও অনেক কিছু দিয়ে ভিতরটা সাজানো আছে। সব কিছু কিন্তু আমার অতটা ভালো জানা নেই। আমরা তবু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, পড়ছিলাম, আর সব লেখা আছে প্রত্যেকটা জিনিস কি সেই বিষয়ে। তো এখানে দেখুন গাছের শিকড় বা ডালপালাগুলো বিশেষ আকৃতি ধারণ করেছে, সেইটা নিয়ে একটা প্রদর্শন করা রয়েছে, একটা জায়গায় প্রদর্শিত হয়েছে। এগুলো কিন্তু ভালোভাবে দাঁড়িয়ে দেখে বুঝে নিতে হবে কোনটা কিসের আকার। আর লেখাও তো রয়েছে সব কিছুর নিচেই প্রায়, তবে কিছু কিছু জিনিস লেখা নেই, সেগুলো আমার ঠিক জানা নেই, বা যেগুলো লেখা আছে ওগুলো অত বিস্তারিত মানে বলার মতন বড় ভিডিও আমি এটা বানাইও নি। তো দেখুন এখানে কত সুন্দর নৃত্যভঙ্গিমায় বিভিন্ন মূর্তি। আর এগুলো দেখতে দেখতে আমরা গোটা সৃজনী শিল্পগ্রামটা ঘুরছিলাম। সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ এখানে দেখার মতো অনেক জিনিস আছে। একটা ছোট বাজারও আছে, সেখানে কিন্তু চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসও কিনে নিতে পারেন। তবে বাজারটার আর ভিডিও আমি তুলিনি। এবার ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রামের একটা অংশে, যেখানে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি বৈচিত্র্য। সাংস্কৃতিক বৈচিত্র্যটাকে বিভিন্ন এই যে ঘরগুলো রয়েছে এর মধ্যে ঢুকে আপনাদেরকে দেখতে হবে। এখানে গেলে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা সাংস্কৃতিক বৈচিত্র্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এগুলো দেখতেও কিন্তু অনেকটা সময় লাগবে। ঘরের ভিতরগুলো ঢুকতে গেলে জুতো খুলে ভালো করে ঢুকে দেখতে হয়। আর এটা দেখুন আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখুন সব জায়গাতেই প্রায় লেখা রয়েছে কোনটা কোন জায়গা সংস্কৃতি। তা আমাদের গ্রাম বাংলা যেমন হয় দেখুন, ঘর মাঝখানে তুলসী মঞ্চ, এরকম প্রত্যেকটা রাজ্যেরই রয়েছে এই অংশে। তারপর সৃজনী শিল্পগ্রামের ভিতরে একটা অনুষ্ঠানও হচ্ছিল, গানের, ছোটোখাটো বা বড় সড়ো যাই হোক। আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে দেখিনি, অল্প একটু দেখে তারপর আমরা সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে এলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এই অঞ্চলটাকে, এলাকাটাকে সাজানো হয়েছে। এই সৃজনী শিল্পগ্রাম থেকে আমরা চলে এলাম সুরুল জমিদার বাড়ি। সুরুল জমিদার বাড়িতে ঢোকার জন্য টিকিট আছে, কিন্তু তার আগে আমরা এদের যে জমিদার বাড়ির যে দেবদেবীর মন্দির সেগুলো একটু ঘুরে দেখলাম। মন্দিরগুলো সবই বন্ধ, বাইরে থেকে দেখতে হচ্ছে। শুধু মন্দিরটাই এরকম দেখতে পেয়েছি, ভিতরে কোনো বিগ্রহ বা প্রতিমা আমরা কিছু দেখিনি মন্দিরটাই, তাই ছবি তুলে বা ভিডিও তুলে আপনাদেরকে দেখালাম। আর এই হলো সুরুল জমিদার বাড়ি। এবার আমরা সুরুল জমিদার বাড়ির ভিতরে চলে এসেছি। ভিতরের অংশের এই যে যেখানটায় আটচালা মতন আছে আর দুর্গা পুজো হয়, এই অংশটুকুই শুধুমাত্র পর্যটকদের ঘুরে দেখতে দেওয়া হয়, আর বাদ বাকি কিন্তু কিছু দেওয়া হয় না ঘুরে দেখতে। শুধু এই আটচালা আর এই যে উঠানের মতো জায়গাটা রয়েছে এই অংশটা। দেখুন এখানে দুর্গা পুজো হয়। এখানে শুনছিলাম যে এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে, তবে জানি না কি কি সিনেমার শুটিং এখানে হয়েছে। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুরুল জমিদার বাড়ি দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, প্রায় 2:30 মতো বেজে গিয়েছিল। আমাদের টোটো চালক বললো এখানে নাকি 2 পৃথিবী সিনেমার শুটিং হয়েছিল। এখন আমরা যে এলাকাটাতে যাচ্ছি, এরপর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই আমরা চলে এলাম বনবিতির হেসেলঘর। এখানে আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। আর এখানে দেখুন এটা রিসেপশন। এখানে আগে প্রথম টিকিট কেটে নিতে হবে, সমস্ত খাবারের চার্ট দেওয়া রয়েছে, দাম অনুযায়ী টিকিট কেটে নিয়ে ভিতরে গিয়ে বসতে হবে। আমরা আগেও এসেছিলাম তখন এই বনবিতির হেসেল ঘরেই খেয়েছিলাম। এখানটা আমাদের খুব ভালো লাগে সত্যি। এখানে ব্যবস্থাপনা কিন্তু বেশ সুন্দর, কাঠের চেয়ার টেবিল। আর দেখুন যে খাবারের যে জিনিস বাসন কোসন সেগুলো কিন্তু পুরো শান্তি
শান্তিনিকেতনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এখানে দেওয়া হয়েছে। কাঁসারের থালা গ্লাস বাটিতে আমাদের খাবার দেওয়া হয়েছে। শাক ভাজা, ভালো চালের সরু চালের ভাত, আর বেগনি ভাজা, শুক্তো, ধোকার ডালনা, ডাল, মাছ নিয়েছিলাম আমরা। আর আমার ভাই আর ভাইয়ের বউ নিয়েছিল ডিম, আমার ছেলে নিয়েছিল পনির বাটার মশলা। তো এছাড়া চাটনি, পাঁপড়, পায়েস এগুলো তো ছিলই। ভালো করে খাওয়া দাওয়া করে আমরা ওদের বাইরে, মানে বনবিতির বাইরে যে সাজানো অংশটা ছিল সেখানে অনেক পশু পাখি ছিল, ওখানটা দেখছিলাম। তা ওই সমস্ত দেখার পর আমরা চলে এলাম আমার কুঠিতে। আমার কুঠি একদা ছিল বিপ্লবী কার্যকলাপের একটা কেন্দ্র, আর এখানে শিল্পের বিভিন্ন জিনিসও আছে। দেখুন, এটা হলো ডে লাইট। আসলে এটা একটা হচ্ছে যে সংগ্রহশালা মতো ছোট্ট প্রদর্শনী হয় এখানে। আর আপনাদেরকে আগে যে লেখাটা দেখালাম ওই লেখাটা আপনারা পজ করে দেখে নিতে পারেন, আমার কুঠির ইতিহাস। আসলে ভিডিওটা আমি ছোট ছোট করে বানিয়েছি, তো তাই আমি বলার আগে কিন্তু মানে ভিডিওটা চলে যাচ্ছে, তাই বলার সঙ্গে অনেক সময় সামঞ্জস্য থাকছে না। আর এখানটা দেখুন পুরনো রেকর্ড এখানে বাজিয়ে আমাদেরকে শোনানো হচ্ছে। এটাও একটা সংগ্রহশালার মতনই। আর এই যে কাপড় দেখতে পাচ্ছেন, 6খানা কাপড় রয়েছে টাঙানো, এটা আসলে বাটিক শিল্প। আর বাটিক শিল্পের ইতিহাসটা এখানে লেখা আছে। আর রয়েছে বিভিন্ন সেই সময়ের বৈপ্লবিক কার্যকলাপের কাটিং, তাদের বিপ্লবীদের ব্যবহৃত বই। আর এখানে দেখুন রয়েছে এই যে এরকম গ্রামাফোনটা বাজছে, কিন্তু এতে যে গানটা হচ্ছিল সেটা তো এখানে দেওয়া যাবে না, তাহলে কপিরাইট আসবে। আর এই যে দেখুন, এটা হচ্ছে কিভাবে বাটিকের কাপড় তৈরি করা হয় সেটা পরপর দেওয়া রয়েছে। আর এখানে যে গানটা বাজছিল সেটা হচ্ছে কৃষ্ণকলি আমি তারই বলি। কিন্তু দেখুন, এত সুন্দর গান আপনি এখানে শোনানো যাবে না, শুধু কপিরাইটের জন্য। আর এটা দেখুন, আপনারা ভালো করে পজ করলে এটা দেখতে পেয়ে যাবেন যে কিভাবে বাটিকের জিনিসপত্র জামা কাপড় তৈরি করা হয়, মানে ছিট তৈরি করা হয়। এরপর আমরা চলে এলাম কোপাই নদীর তীরে। একদম আমার কুঠির পেছন দিয়েই বয়ে যাচ্ছে কোপাই নদী। প্রচুর কাশফুল এখনও রয়েছে শীতকালে। তো যেহেতু আপনারা জানেন আমরা 5 জন গিয়েছিলাম, আমরা 5 জনই এইবার পড়ন্ত বিকেলে কোপাই নদীর তীর থেকে ঘুরে চলে এলাম আমার কুঠির যে ওদের যে শোরুমটা আছে, যেখানে বর্তমানে হাতের কাজে তৈরি জিনিসপত্র বিক্রি করা হয় সেখানে। তো সেখানে আমার ছেলে আর আমার ভাই কিছু জিনিস কিনেছিল, ওরা বিল মিটিয়ে বেরিয়ে এলো। এরপর আমরা চলে গেলাম বুদ্ধ মূর্তি দেখতে। এটা 34 ফুট উঁচু একটা বুদ্ধ মূর্তি। আর এখানে বুদ্ধের যে শিষ্য তাদেরও মূর্তি ছিল। আর যেহেতু খুব বেলা হয়ে গেছিলো, বিকেল অন্ধকার হয়ে আসছিল, আর আমাদের কঙ্কালীতলায় যাওয়ার কথা ছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে কঙ্কালীতলায় চলে এলাম। কঙ্কালীতলায় যেহেতু আমরা সন্ধেবেলা এসেছি, কারণ এখানে আমরা সন্ধ্যারতি দেখব। কঙ্কালীতলায় সন্ধ্যারতি ব্লগ দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটির জন্য আপনাদের অপেক্ষা করতে, এবং তার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন।